দিদা, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ চাচা, ভালো। তোমরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। দোয়া করি যাতে তোমরা ভালো করে পড়ালেখা করো। তো হ্যাঁ চাচা, করি, দোয়া করেন। সর বেটা। দাঁড়া দাঁড়া, তুই আমরা হত্যা। এই তুই কার কলার দোষ? তুই চাচা টাকা দিলি কি রে? তুই বেশি কথা বলে তোর হিসাব তাহলে মাইরা দে। করলি তুই। ও মা গো, হাই 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 রে, কি করলি? এবার বলছো কি আমি কেডা দিচ্ছি একটা। আরে কামড়া কুসুত কি? তার তো হাসপাতাল লই যাওয়া লাগবো। কেউ মফিজ ভাই আপনার সামনে আমার ফলার এত মারলো, তার তো মাথা মাথা ফাইটটা লেগেছে। এটা তো দেখাতে, তুমি টেনশন করো না, তোমার বাইদও আছে। আর আমার লগে তো ফোলাটা মাইর খেয়েছে। ওইব তুমি অগরে ডাক দেবো, বুঝছো নি? আমি সাক্ষী দেবো, সমস্যা নেই, তুমি টেনশন করো না, ওকে যাও। আচ্ছা ভাই, আমরা আগামী শুক্রবারে মুরব্বীটারে কইছি, এই শুক্রবারে সমাধান হইব, আপনার যেটা সত্য এটাই বলবেন। যাও, টেনশন করো না, ফোলাটা ভালো করে খেয়াল রাখো। আর মুভিতে একটু দাঁড়ান দাঁড়ান কথা। কি কথা কইবেন ভাই? আপনার ছেলে যেই ক্যাশ কাবো করছে আর আমার সামনে, আপনি কি দেয়া কইবেন কোন? আরে ভাই, এর লেগে তো আইছি, আমার নাদান পোলাটা। আমি যদি সত্যিটা কই, আপনার মান সম্মান থাকবো? আরে ভাই, মাথাটা তো ফাড়াই লাইছে, কোন দোয়ার করছে না। আপনারা তো আমার মান সম্মান, আমার মান সম্মানটা রাখেন। আপনি তো বিপদও ফালাই দিলেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন ওই দিন যে একটা ঘটনা ঘটছে, ওই বিষয়টা নিয়ে আমরা আজকে সকলে বসছি ওইটার একটা সমাধান করার জন্য। হ্যাঁ, দরকার দরকার। অবশ্যই এটা কঠিন বিচার হতে হবে। তো ওই দিন ঘটনার সামনে মফিজ ভাই উপস্থিত ছিল। তো আমরা আজকে যা শোনার মফিজ ভাইয়ের কাছ থেকে শুনবো। আপনারা কারো কোনো আপত্তি আছে? তো আমি মফিজ ভাইকে অনুরোধ করছি ওই দিনের ঘটনাটা আমাদের সবার সামনে উপস্থাপন করুন, জানান আমাদেরকে। আসসালামু আলাইকুম। ওই দিন একটা ঘটনা ঘটে গেছে যা আসলে হৃদয় বিদারক। ওই দিন যা হয়েছে তা আল্লাহকে আমি সাক্ষী রেখে আমি সত্য ঘটনার বিবরণটা বলতেছি। ওই দিন যে শোকেদের মাথাটা ফাটছে, ওইটার পাপ হয়েছিল। ও একটা বেয়াদব ছেলে। আমি যদি না থাকতাম, ওর কিন্তু আরো অবস্থা খারাপ হয়ে যেত। জিল্লুর ছেলে, ও কিন্তু খুব একটা ভালো ছিল। ওর সাথে কথা বলছিলাম, ওই সময় সৈকত নামের ছেলেটি মদ্যপান করে এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ওই মুহূর্তে সাথে সাথে জিল্লুর ছেলে প্রতিবাদ করে এবং প্রতিবাদের সময় সৈকত নামের ছেলেটি ওকে ধাক্কা